মলদ্বীপের সন্ধ্যাবেলা এক্সপ্লোর করছি। সেন্ট্রাল পার্কে কি কি কিনতে পাওয়া যায়। 60 টাকা কেজি হচ্ছে হলো আনারস, কলমি শাক, দেখো জঙ্গলের কলমি শাক হচ্ছে এখানে, টমেটো রয়েছে, ডাটা রয়েছে। খাবার দাবারের দাম কত? মুগ ডাল, মুসুর ডাল, মুড়ির ডাল, ফ্রোজেন আইটেম, এখানে মাছ মাংস, প্রচুর বার্গার আইটেম আছে, এখানে চিকেনের বিভিন্ন রাইস আইটেম, প্রচুর বাংলাদেশি লোকের সঙ্গে পরিচয় হচ্ছে। এটা হচ্ছিল ফেরিঘাট সিঙ্গারা, যার দাম 5 টাকা। জিনিস দেখাই তোমাকে এখানে, এই দেখো বাংলায় লেখা। ওয়েলকাম টু মলদ্বীপ। মলদ্বীপের সন্ধ্যাবেলা এক্সপ্লোর করছি আমরা 5 জন মিলে। তো আজকের সন্ধ্যাবেলায় মলদ্বীপের সেন্ট্রাল পার্কে কি কি কিনতে পাওয়া যায়, খাবার দাবারের দাম কত, যারা বাজেট ফ্রেন্ডলি মলদ্বীপে ট্যুর করতে চাইছো, 150 টাকা, 200 টাকা, 25 টাকা, 30 টাকায় খাওয়া দাওয়া করতে চাইছো, তাদের জন্য কি কি অপশনস রয়েছে সেগুলোই তোমাদের আজকে দেখাবো। কারণ বিগত 1 ঘন্টা ধরে আমরা ঘুরছি এবং বিশ্বাস করো একদম কলকাতার দামে আমরা জাস্ট খাওয়া দাওয়া করছি। এই দেখো এখানে হচ্ছিল সবজি বাজার। সবজি বাজার মানে কলা থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এটা কি 7 টাকা কিলো? কি জানি 7 টাকা কিলোই হবে বোধ হয়, 7 রুপি। মানে এখানকার লোকাল লোকাল মানে 7 × 5 করে ফেলো, 5 7 35 টাকা পিস হবে, কিলো হবে না। 80 টাকা যে বাঁধাকপি, 60 টাকা কেজি হচ্ছে হলো আনারস, কলমি শাক মানে জঙ্গল। আচ্ছা কলমি শাক, দেখো জঙ্গলের কলমি শাক হচ্ছে এখানে, হ্যাঁ রাঙা আলু থেকে শুরু করে সব এখানে পাবে। লঙ্কা, এই দেখো লঙ্কা 90 টাকা কিলো। লঙ্কার দামটা বেশি না একটু, 450 টাকা লঙ্কার দাম। কোথায় ডাটা, বরবটি, কি এই তো ডাটা, লেবু থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে শপিং এ। এই দেখো কোথায় ভাই, 25 টাকা, 125 টাকা কিলো। এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। দেখো এখানে টমেটো রয়েছে, ডাটা রয়েছে, এখানে ফল রয়েছে, এভরিথিং ইজ দেয়ার। আঙুর দাম কিন্তু নর্মাল, বিশাল কিছু বেশি নয়। খেজুরগুলো দেখো এখানে, এই খেজুরটা বেশ বড় বড় খেজুর। এই খেজুরটা কিনতে হবে। এটা হচ্ছে এখানকার সুপার মার্কেট। কাজুর দাম দেখো এখানে 80 টাকা প্যাকেট, 80 টাকা মানে 80 × 5, 400 টাকা প্যাকেট কাজু দাম, কাজু প্যাকেটের দাম। নুডলস রান্না করতে পারো, এখানে কেটলি দেওয়া হয়, যে গরম কেটলিগুলো থাকে না রুমের মধ্যে, সে কেটলি থাকে, তাতে গরম তুমি রান্না করে নিতে পারো। এখান থেকে ডিম সেদ্ধ বা হচ্ছিলো নুডলসের সব কিছু। এই বিস্কিট নেবে নাকি? বিস্কিট আছে, বিস্কিট আচ্ছা এটা ব্রেড বিস্কিটের পুরো বিস্কুটের সবই আছে, সব রকম। তুমি স্ন্যাক্স 15 টাকা মানে 75 টাকা বিস্কুটের প্যাকেট। ওইটা 75 টাকা না? যেখানে হচ্ছে ব্রেড সেগমেন্ট রয়েছে। মাত্র 2 টাকায় তুমি পেয়ে যাবে এই বড় বড় কমলা লেবু। এখানকার 2 টাকা মানে হচ্ছে কত, 10 টাকা ইন্ডিয়ান টাকায়, 10 টাকায় কমলা লেবু। ভাইটা কি নিচ্ছ? ওরিও বিস্কুট ভাই। ওরিও কত করে বলছে? 5 টাকা। এই 5 টাকা করে ওরিও মানে 25 টাকা প্যাকেট, তাই তো? লেবু ভাই 2 টাকা পিস। লেবু 2 টাকা করে পিস, এটা হচ্ছিল 5 টাকা করে পিস। 25 টাকা। এর সঙ্গে 25 সামথিং 27 পয়সা 25 পয়সা হবে মেবি। আচ্ছা এখানে কিন্তু প্রচুর বার্গার আইটেম আছে। বার্গারগুলোর দাম কত গো? হ্যাঁ দামটা বুঝতে পারছি না। এখানে চিকেন বার্গার, আইসক্রিম, কিটক্যাট, তুই খাবি? পুরো দাম লেখা আছে গো পবন? না দামটা দেয়া নেই, ওটা পান বিক্রি হচ্ছে না? দেখি এই দেখো রেডিমেড পান বিক্রি হচ্ছে। দিদি পানের দাম কত গো? 10 টাকা। এগুলো ডাব পাওয়া যাচ্ছে ভাই, ডাবের দাম হচ্ছে এখানে। আচ্ছা লালগুলো 30 টাকা, সবুজগুলো 30 টাকা তো? হ্যাঁ দাদা, লাল সবুজ সব 30 টাকা তো? 30 টাকা দেখো ডাব এগুলো। আমরা একটা হোটেলে এসেছি, বাংলাদেশি হোটেল, এখানে চিকেনের বিভিন্ন রাইস আইটেম রয়েছে 55 টাকা করে। এটা এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বাহ। সব ভুনার মতো। এখানে এই যে বিরিয়ানি কত করে প্লেটও দাদা? 65। আর চিকেন রাইস হচ্ছে 55, আর চিলি চিকেন 40 টাকা। বাহ নাইস। আচ্ছা রাত্রিরাতে এখান থেকে যাওয়ার সময় এইটা কি মাছ, কি আছে গো? কলিজা আছে। কি মানে কিসের কলিজা? মুরগির কলিজা। এ কত প্লেট? আর রাইস, প্লেট রাইস পাবো? প্লেন রাইসের প্লেট কত? রাত্রিবেলা রাইস আর এই কলিজা খেয়ে যাবে, তাই করা যাবে। চলো, মানে মলদ্বীপে কিন্তু একটা জিনিস আমি দেখলাম, খাবার দাবার বেশ রিজনেবল। মানে আমরা একটা হাইপ রয়েছে যে মলদ্বীপে সিরিয়াসলি খাবার কিন্তু একদমই দেখো এখানে 15 টাকা না 16 টাকা ভাগ বললো। আর ওই কলিজা, মুরগির 1 প্লেট কলিজা দেবে কত টাকা বলে যান? 30 টাকা না কত? 35 টাকা। বেশ রিজনেবল বেশ। মানে তুমি 4 দিনের জন্য আসলে খাওয়া দাওয়া থাকা নিয়ে, খাওয়া দাওয়া মাথা পিছু 2000 থেকে 3000 টাকার মধ্যে মোর দেন সাফিসিয়েন্ট। রাত্রির ঠিক 9টা সাড়ে 9টা বাজে মলদ্বীপের রোডে এইভাবে হচ্ছিল ঘুরে বেড়াচ্ছি আমরা পায়ে হেঁটে। প্রচুর বাংলাদেশি লোকের সঙ্গে পরিচয় হচ্ছে, তাদের সঙ্গে রীতিমতন
বাংলায় গল্প গুজব আড্ডা চলছে। ভাই আমি এখন কোথায় আছি তোমাদেরকে দেখাবো, একটা অ্যামেজিং জায়গাতে ঘুরতে ঘুরতে চলে আসলাম। জাস্ট দেখো, এটা হচ্ছিল ফেরিঘাট। আমরা এখানে রয়েছে হুলম্যালে আইল্যান্ডের এই একখানা কিন্তু এখানে ফেরি চলে আসলো। ও বিউটিফুল, এই দেখো জীবন দুলছে হালকা হালকা, এই তো জীবন। ও মলদ্বীপের টলটল করছে নদী। এখন আমরা খেতে চলে এসেছি বারবিকিউ তন্দুর, একদম গরম গরম গোটা গোটা মুরগি এখানে কিন্তু রান্না হচ্ছে। এর দাম কত সব তোমাদেরকে জানাবো। এখানে কিন্তু বাংলাদেশি দাদারা এখানে বিক্রি হচ্ছে। ফ্রি আছে। আচ্ছা, একটা সঙ্গে 7 আপটা ফ্রি আছে। 7 আপটা দরকার কি? না না, ও ফ্রি আছে, তুমি নাও চাই না নাও, পেমেন্ট ওকে করতে হবে। গোটা 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 মুরগি কত দাদা? 97 97। আর হাফ 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 হচ্ছে 52 টাকা। কত? 52। আর কম্বো যেটা বলে রুটির সঙ্গে চারটে রুটি, চারটে 7 আপ দিয়ে 117 লোকাল টাকা। তো যাই হোক, মানে লোকের আমি বুঝে পেলাম না, মলদ্বীপ একটা না মানে ওভার হাইপ করা, যে প্রচুর টাকা লাগে, প্রচুর খরচা লাগে। তুমি খেয়াল করে দেখো, 90 টাকায় তোমার যদি একটা যদি পুরো গোটা মুরগি শেষ করা যায় না, 5 দিয়ে 100ই দাও, 5 হলে মানে 500 টাকাটা গোটা মুরগি। আমাদের কলকাতায় কত? কলকাতাতে গোটা মুরগির তন্দুরের দামও 450, 480 টাকা, 500রও বেশি। তাহলে মলদ্বীপে এসে একদম সিটির মধ্যে দাঁড়িয়ে গোটা মুরগি তন্দুর দিয়ে 7 আপ দিয়ে তাই 500-600 টাকা দিয়ে আর তোমার কী চাই। এবং সেটা দুজন মিলে তুমি এলাইভাবে পেট ভরে খেতে পারবে, মাথা পিছু 250 থেকে 300 টাকা করে পড়বে। এটা আরেকখানা বাংলাদেশি রেস্টুরেন্ট, যেখানে তো এখানে রয়েছে হলো সিঙ্গারা, যার দাম 5 টাকা। কাবাব রয়েছে, কফি, চাও কিন্তু এখানে পাওয়া যায়। মানে তুমি এরকম রাস্তাঘাটে যারা বাঙালিরা আসবে তাদেরকে বলবো যে হুলম্যালে একটা বাঙালি কমিউনিটি রয়েছে, এখানে মূলত বাংলাদেশি কমিউনিটি। একটা জিনিস দেখাই তোমাকে এখানে, এই দেখো বাংলায় লেখা। ওকে, এটা মানেটা কি আমি জানি না, বাট বাংলায় লেখা তোমাদের দেখালাম। তো খুব সস্তায়, মানে একদম পার ডে মাথা পিছু 500 টাকা তোমার যদি বাজেট থাকে, তুমি কিন্তু হেভি খাবার খেতে পারবে। এর কমেও খেতে পারবে, আমি কিন্তু হাইফাই খাবার বলছি। সকালবেলা আমরা খেলাম হচ্ছে হলো মাংস, এই বড় বড় গাবদা গাবদা দুখানা মাংসর পিস দিয়ে 1 থালা ভাত 200 টাকা। এখন তো দেখলে চিকেনের আইটেম নিলাম, ব্যাগ ভর্তি চিকেন নিয়ে নিয়েছি আমরা, চিকেন রুটি দিয়ে ওই 200 টাকা 250 টাকা করে পড়ছে। তুমি এর থেকেও ভেজ যদি আইটেম খাও, এর থেকেও কমের মধ্যে পেয়ে যাবে তুমি। তো ভাই মালদ্বীপে তোমরা এসো, মানে ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু যেটা করবে না একা এসো, কাম উইথ দ্য অ্যালোন, মেক ইউর ট্যুর প্ল্যান। এবং কোনো অসুবিধা হলে দেবদাকে কল করে। দেব, তোমার নাম্বারটা বলো দাদা একটু। আমার নাম্বার 9831159401। ওকে, তুমি দেবদাকে ফোন করে নিতে পারো, তোমার ট্যুর রিলেটেড কোনো ইনফরমেশন, কোনো কোয়ারিজ, ট্যুর বুকিংয়ের জন্য কিন্তু পুরো দায়িত্ব নিয়ে তোমাকে মলদ্বীপটা পুরো ঘুরিয়ে দেবে, দেখিয়ে দেবে। ভাই এটা একটা ড্রিম পার্টি চলছে, কারণ মলদ্বীপের সেই বিখ্যাত সমুদ্র কলকলাবাদ চলছে, দেখতে পাচ্ছ। আর এখানে বসে আমাদের রাতের ডিনারের মেনুটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে একটা তোমাদেরকে দেখাই, এই বড় বড় দামড়া চিকেনের লেগ পিস, আর এখানে সাথে রয়েছে লাচ্ছা পরোটা। আচ্ছা, লাচ্ছা পরোটার দামটা কত নিল ভাই? 8 টাকা। 8 টাকা করে। এখানকার 8 টাকা না ইন্ডিয়ার 8 টাকা? এখানকার 8 টাকা। এখানকার 8 টাকা, ইন্ডিয়ান 40 টাকা, মানে বেশ মোটা। ওকে, আর চিকেনটার হাফ নিল হচ্ছে 50 টাকা করে, এখানকার 50, মানে ইন্ডিয়ার টাকার 250 টাকা করে। মানে ভাই তোমার 300 টাকায় এই চিকেন তন্দুরি। এখানে একটা প্যাকেজ আছে, আচ্ছা। গোটা চিকেন যদি তুমি নাও, আচ্ছা। তার সঙ্গে 4 পিস পরোটা আর একটা মিরিন্ডা, এই যে 7 আপ দিয়ে দিয়ে হচ্ছে 102 টাকা করে। 2 টাকা করে। আর তার সাথে আমরা চলে এসেছি এখানে এই বিচের মধ্যে তোমরা আসো না, টেবিল চেয়ার, এখানে দোলনা সব কিছু এখানে পাবা তোমরা, যেখানে তুমি ইউজ করতে পারো জাস্ট ফ্রি অফ কস্ট।